সীমান্তে সশস্ত্র বাহিনীর নজরদারিতে আরো জোর কেন্দ্রে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা একটি মেগা ড্রোন চুক্তিও সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকার সঙ্গে ভারতে ঠিক এই সামরিক ড্রোন চুক্তি কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। দেখুন, मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। চীন পাকিস্তান সাবধান, এবার শত্রুদের ঘুম ওড়াতে আমেরিকার সঙ্গে ড্রোন চুক্তি সেরে ফেলল ভারত। কোয়াড সম্মেলনে যোগ দিতে আমেরিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনের মাঝেই ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে আলোচনা হয় দুই রাষ্ট্রনেতার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে সেই আলোচনায় উঠে আসে ড্রোন চুক্তি প্রসঙ্গ। আমেরিকান সংস্থা থেকে 31টি MQ-9B ড্রোন কিনছে ভারত। তার মধ্যে 16টি রয়েছে স্কাই গার্ডিয়ান এবং 15টি সি গার্ডিয়ান। এই ড্রোনগুলি হলো আসলে পাইলটহীন যুদ্ধবিমান। এই ড্রোন দেশের নৌসেনা, বায়ুসেনা ও স্থলসেনার জওয়ানরা ব্যবহার করবেন। কেন স্কাই গার্ডিয়ান এবং সি গার্ডিয়ান বেছে নিল ভারত? আসুন দেখি এর বৈশিষ্ট্য কি কি। 40,000 ফুটের বেশি উচ্চতা থেকে নজরদারি চালাতে পারে এই ড্রোন। একটানা 40 ঘন্টারও বেশি আকাশে উড়তে পারে। লক্ষ্যবস্তুতে অব্যর্থ আঘাতে পারদর্শী। মিসাইল ছুড়তে পারে পাইলটহীন এই ড্রোনগুলি। বোমা বর্ষণেও ওস্তাদ এই ড্রোন। আল কায়দার শীর্ষ নেতা আয়মান আল জাওহারিকে হত্যার সময় ব্যবহার করা হয় এই মারণ ড্রোন। প্রধানমন্ত্রী মোদীর এই মার্কিন যুক্তরাষ্ট্র সফর ঘুম উড়িয়েছে ভারতের অনেক প্রতিবেশীরই। C-130J সুপার হারকিউলিস বিমানের জন্য একটি মার্কিন সংস্থার সঙ্গে চুক্তি প্রসঙ্গেও আলোচনা হয়েছে দুই রাষ্ট্রনেতার। কোয়াড সম্মেলনের ফাঁকে মোদি বাইডেন এতগুলি দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন এমনটা অপ্রত্যাশিত ছিল অনেকের কাছেই। রিপাবলিক বাংলা। আর এবার আসুন বিস্তারিত খবরের দিকে। শুরুতেই যে খবর জানাচ্ছি আপনাদেরকে, কলকাতায় হবে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট। আর এই বিষয়ে আলোচনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার প্রধানমন্ত্রী দপ্তর থেকে এক বিবৃতি জারি করে ঠিক এই কথাই জানানো হয়েছে। মার্কিন মুলুকে বসে সেখানে ঘোষণা প্রধানমন্ত্রী মোদী। প্রকল্পের নামও দেওয়া হয়েছে, যে নাম হচ্ছে দুর্গা শক্তি। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বাংলায় কর্মসংস্থানের বড় সুযোগ। কারণ কলকাতায় তৈরি হতে পারে ভারত মার্কিন সেমিকন্ডাক্টর প্রজেক্ট। भारत चाहता है दुनिया में ज्यादा से ज्यादा डिवाइस मेड इन इंडिया चिप पर चले। सेमीकंडक्टर सेक्टर को भी भारत की तेज ग्रोथ का आधार बनाया है। मेड इन इंडिया चिप यहां अमेरिका में भी देखेंगे। ये छोटी सी चिप विकसित भारत की उड़ान को नई ऊंचाई पर ले जाएगी। আমেরিকা সফরে গিয়ে এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা সেরে ফেললেন প্রধানমন্ত্রী মোদী। সেমিকন্ডাক্টর এক ধরনের বস্তু যা নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে তড়িৎবাহী হতে পারে। মূলত বিভিন্ন ধরনের বৈদ্যুতিন যন্ত্রপাতিতে সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়। মোবাইল হোক বা ক্যামেরা কিংবা ল্যাপটপ, টিভি, এই যন্ত্রগুলিকে সচল রাখে এক বিশেষ ধরনের চিপ বা মাইক্রোচিপ। এই চিপ তৈরির ক্ষেত্রে একটি অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে সেমিকন্ডাক্টর। কোয়াড সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক করেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। মোদি বাইডেন কলকাতায় গ্লোবাল ফাউন্ডারিসের একটি কারখানা তৈরির বিষয়ে সহমত হন, যার পোশাকি নাম হবে GF কলকাতা পাওয়ার সেন্টার। শিল্প তো আসছে, কিন্তু সেই শিল্পের জন্য জমি সমস্যা হবে না তো?
প্রকল্পকে, আয়ুষ্মান যোজনা, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার মতো একাধিক প্রকল্পকে আটকে রেখেছেন, তিনি অন্ততপক্ষে এবার অন্ততপক্ষে স্পিড ব্রেকার হয়ে দাঁড়াবেন না। 34 নম্বর জাতীয় সড়ক যেমন তার আমলে তৈরি হলো না, তিনি অন্তত সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও তাই করবেন না। দ্বিতীয় এয়ারপোর্ট যেমন তৈরি হলো না, তিনি অন্তত এবার তা করবেন না। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিটা করতে দিন, জমির ব্যবস্থা করুন, সহযোগী ভূমিকায় নিন। এই কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকার কাল যদি কোনো ইন্ডাস্ট্রি করতে চায়, বাংলার স্বার্থে সেই ইন্ডাস্ট্রি করার ক্ষেত্রে আমি সহযোগিতা করি। কিন্তু সেই ইন্ডাস্ট্রি করার নাম করে যদি কোনো শিল্পপতি আসেন আর সেই শিল্পপতির কাছ থেকে যদি বখরা চাওয়া হয়, তার উপরে অত্যাচার হয়, আমি কংগ্রেসের কর্মী হিসেবে আগেও প্রতিবাদ করেছি, এখন সভাপতি হিসেবেও এই প্রতিবাদ থাকবে। আমি জমি সংক্রান্ত ব্যাপার আমি বলতে পারবো না, তবে জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে আমার ল্যান্ড ডিপার্টমেন্টের কি বিষয় ছিল ল্যান্ড দপ্তরই বলতে পারবে, কিন্তু আমাদের রাজ্যে জমি নিয়ে কোনো সমস্যা আছে বলে মনে করি না। মুখ্যমন্ত্রী তা অনেকদিন আগেই জানিয়েছেন ল্যান্ড ব্যাংক আমাদের রাজ্যে আছে। মুখ্যমন্ত্রী শিল্পায়নের লোককে যেভাবে কাজ করে গেছেন, আমার মনে হয় না কেউ যদি কোনো সমস্যার কথা তোলেন সেটা রাজনৈতিক অভিপ্রায় তুলছেন। লোকসভা ভোটের আগে 3টি সেমিকন্ডাক্টর কারখানার প্রকল্পে সম্মতি দেয় মোদী সরকার। সম্প্রতি গুজরাটে একটি সেমিকন্ডাক্টর কারখানা তৈরিতে সবুজ সংকেত দেয় কেন্দ্র। সেটি তৈরি করছে কেন্স সেমিকন নামে একটি সংস্থা। এবার কলকাতাতেও একটি সেমিকন্ডাক্টর কারখানা তৈরি নিয়ে বাইডেনের সঙ্গে বৈঠক সেরে ফেললেন প্রধানমন্ত্রী মোদী। রিপাবলিক বাংলা। অর্থাৎ এই সেমিকন্ডাক্টর প্ল্যান্টের হাত ধরে কিন্তু রাজ্যে একটা বড় কর্মসংস্থানের সুযোগ সামনে আসছে। তবে এই কথা আমরা কিন্তু আগেও শুনেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। লোকসভা ভোটের ঠিক আগে সিনিয়র এডিটর মৈত্র রঞ্জন ঘোষকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন ভোটের পরে শিল্প উন্নয়নের কথা। প্রধানমন্ত্রী বলেছিলেন আগামী মাসগুলো দেখুন আর আমাকে সূচক দিন। শুনুন একবার কি বলেছিলেন প্রধানমন্ত্রী। You have been one of the expert in bringing business in Gujarat. बंगलौर के लिए वो क्या करेंगे आप? मैंने उनको पहले भी एडवाइस दी है कि आपको ये करना चाहिए, और मैं हिंदुस्तान के हर राज्य को क्योंकि हमने G20 अलग अलग राज्यों में क्यों किया, इसीलिए किया कि उन राज्यों का प्रोजेक्शन हो, वे अपने राज्यों को फोकस करें ताकि दुनिया का ध्यान जाए। तो मेरी तरफ से जो भी मदद चाहिए मैं बढ़ चढ़कर मदद देना चाहूंगा।